দেখো, আমারও শখ হয় মা ডাক শোনার। ইচ্ছে করে বাবু নিয়ে ঘুরে বেড়াই, আদর করি, কিন্তু কিছু করার নাই। এতে আমার সমস্যা নেই, তোমার বাইরেরই সমস্যা। হ্যাঁ, এসব কি বলছো ভাবি তুমি? সমস্যা নাই, তুমি তো আছো, তুমি আমায় দেবা সুখটা। কি বলতেছো ভাবি তুমি? তুমি কি চাও আমি অন্য কারো কাছে যাই? না ভাবি, আমি ওটাও চাই না। তাহলে এসো। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। বৌমা, হ্যাঁ বাবা। বাজারে ব্যাগটা দাও তো। বাবা ব্যাগ, বাবা ব্যাগ নেন। বাবা ব্যাগ। হ্যাঁ দাও বৌমা। বৌমা, এই অনেকদিন ধরে ভাবছি একটা কথা বলবো। কথাটা যে কিভাবে বলি তুমি আবার কি মনে করো। মানে অনেক দিন হয়ে গেল তোমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমিও একটা বাড়ি থাকি, তুমিও সংসারে তাদের ঝামেলা। কিন্তু আমি যে একজনের সাথে একটু কথা বলবো সে সুন্দরটুকু আমার নাই। এই যে একটা আমার ছোটো নাতি নাতি পুতি থাকতো, হয়তো তাদের নিয়ে একটু খেলাধুলো করতাম বা বুঝে একটু সময়টা কাটাতাম। আমার মাগো আর কিছু ভালো লাগে না। বাবা আমি আর কি বলবো, আমিও তো আপনার ছেলেকে বলছি যে ডাক্তারের কাছে যাওয়ার নিল। আপনার ছেলে তো আমার কোনো কথাই শুনে না। আমি তো কথা বললেই খালি আমার কথা বেড়ে যায়। আমারও তো শখ হয় যে আমার কোলে সুন্দর একটা ফুটফুটে বাবু থাক। দেখো বৌমা, যেভাবে হোক আমার সংসারে একটা নাতি নাতি আনার ব্যবস্থা করবাই। আমি এখন বাজারে যাই। মেয়েটা বেজে গেছে। নদী, এই নদী, নদী, এই তো আমি আসতেছি, বসো। একটু চালু করে আসো তো। আইতাছি। বসো। কি হয়েছে? তোমার মনটা এত ভালো কেন?
তুমি কথা বলো না কেন? কি হয়েছে বলো। বাবা তোমাকে বকছে? না, কি আর বলবো, এতদিন আমি তোমাকে বলছি আর বাবা আজকে আমাকে বলছে। তুমি আমাকে বলছো মানে? আর বাবা তোমাকে কি বলছে? পোলাপানের কথা। তোমাকে তো কতবার বলছি যে ডাক্তারের কাছে চলো। দেখো নদী, আসলে আমি তোমাকে না জানিয়ে ডাক্তারের কাছে গেছি। আর বাবা বলবে না কেন? আমাদের বিয়ের 5 বছর পার হলো, অথচ আমাদের ঘরে একটা সন্তান নেই। বাবা বুড়ো মানুষ, এখন তো তার সময় হলো নাতি নাতনিদের সাথে খেলাধুলা করবে, হই হুল্লোড় করবে। সেই জন্য তার মনটা খারাপ হতেই পারে। কিন্তু কি করব বলো? ডাক্তার বলেছে আমি নাকি আর বাবা হতে পারবো না। তা তুমি আবার আমাকে ছেড়ে চলে যাও। আরে ধ্যাৎ, তুমি যদি যাও তাহলে আমার পাশে দাঁড়ানোর মতো আর কেউ নেই। তাই তোমার কাছে অনুরোধ, তুমি আমাকে ছেড়ে চলে যাও। আরে আমি চলে গেলে তো সে কবেই যেতাম। 5 বছর তো সে কত কত হয়ে গেছে, কখনো যাইনি। আমি তোমায় ছেড়ে কোথাও যাবো না। আমি জানি তুমি আমাকে ছেড়ে যাবে না, তোমার প্রতি সেই বিশ্বাসটা আমার আছে। আমার না বড্ড খিদে লাগছে আর ক্লান্তিও লাগছে। চলো না, একটু খাবার দাও, খেয়ে আমি শুয়ে পড়বো। আচ্ছা চলো, আচ্ছা বসো, আমি দিচ্ছি। বাবা, 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 ভাইয়া, ভাবি, বাবা ভালো আছো? একবার শুকায় এসছে বাবা। কই বাবা, আমি শুকায় গেছি। দিন দিনে তো বাবা আমি অনেক মোটা হয়ে যাইতেছি, আর তুমি বলছো আমি শুকায় গেছি। বাবা জীবনে নিয়ে সবাই খাইবার দাও। যা তুমি ভালো আছো? হ্যাঁ, বুঝছো? যা তুই ঘরে যা, তোমার জীবনে নিয়ে খাবার টাবার দাও, আমি বাজার থেকে আসি। আচ্ছা বাবা, আপনি যান। ও, বাবা বাজার যেতেছো? হ্যাঁ। আচ্ছা বাবা, যাও, দেখে শুনে যাও। তোর জন্য কিছু আনা লাগবে? না বাবা, কিছু আনতে হবে না। তোমার তোমার জন্য? না বাবা, কিছু লাগবে না। আচ্ছা, তাহলে ওর খাইবার দাও, আর যা তুই কোম্পানি যে আচ্ছা আচ্ছা, করে নিয়ে যাবে। আচ্ছা। জীবন, জীবন, এই জীবন, জীবন। কে? ও ভাবি, এসেই তো ঘুমিয়ে পড়ছো, ভাবির কথা তো মনেই নেই। আরে ভাবি মনে আছে, ন্যাকামি করো না। কি বলবা সরাসরি বলো। না, ন্যাকামো না, ন্যাকামো আবার কিসে? তাহলে আসলে আমার মনে শান্তি নেই, তার জন্য। তোমার মনে শান্তি নেই ভাবি? এই বাড়িতে আসলে না আমার মনের মধ্যেও শান্তি থাকে না। কারণ তোমার আর ভাইয়ের বিয়া 5-5টা বছর পার দিয়ে গেছে, এ পর্যন্ত একটা আমার ভাইস্তা ভাস্তির মুখ দেখাইতে পারলো না। আমারও তো মনে চায় আমি বাড়িতে আইসা ভাইস্তা ভাস্তি নিয়ে একটু ঘোরাফেরা করবো। দেখো, আমারও শখ হয় মা ডাক শোনার, ইচ্ছে করে বাবু নিয়ে ঘুরে বেড়াই, আদর করি, কিন্তু কিছু করার নাই। এতে আমার সমস্যা নেই, তোমার বাইরেরই সমস্যা। হ্যাঁ, এসব কি বলছো ভাবি তুমি? হ্যাঁ ভাইয়ের সমস্যা মানে? হ্যাঁ, এটাই সত্য কথা। ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে তোমার ভাইয়ের সমস্যা। তোমার ভাই কোনোদিন আমার এই মা হওয়ার সুখটা দিতে পারবে না। এ কি কথা শুনাইলা ভাবি তুমি আমারে? সমস্যা নাই, তুমি তো আছো, তুমি আমায় দিবা সুখটা। এ কি বলতেছো ভাবি তুমি? কেন পারবা না? ভাবি এটা তো সম্ভব না। জীবন, হ্যাঁ ভাবি, তুমি বলো, আজকে আমি যদি বাহিরে যাই তাহলে এই মান সম্মান তোমাদেরই যাবে। তা ঠিক আছে ভাবি, কিন্তু ভাবি আমার পক্ষে সম্ভব না। আমি কি করে আপনাকে বাচ্চা দেবো? আপনি আমার ভাবি। দেখো জীবন,
তুমি কি চাও আমি অন্য কারোর কাছে যাই? না ভাবি, আমি ওটাও চাই না। আমি আপনার মাতৃত্বের সুখ আমি আপনাকে দেব, আপনাকে আমি মা ডাক শোনাবো। সত্যি বলছো? হ্যাঁ ভাবি, সত্যি বলছি। আমার যত খারাপই কেন না লাগুক। তাহলে এসো। জীবন, বৌমা, এসব কি হচ্ছে? বাবা আপনি আপনি না বাজারে গেলেন? আমি বাজারে গেছিলাম, তুমি অসুস্থর কারণে ফিরে আসছি। আচ্ছা, তোমাদের এই কি কাণ্ড কারখানা দেখছি আমি। বাবা, বাবা, তুই চুপ থাক। বাবা ওর কোনো দোষ নাই। ওর কোনো দোষ নাই? এত বড় অন্যায় করেছে তারপরেও দোষ নাই? কি বলছো তুমি? হ্যাঁ বাবা, আপনার কাছে যেটা দোষ মনে হচ্ছে সেটা আমার কাছে দোষ না। কেন বাবা জানেন? কারণ আপনি আমাকে বলছিলেন দাদু হওয়ার কথা। জীবন আমাকে বলছিল চাচ্চু হওয়ার কথা। আর আমারও তো মা হওয়ার ইচ্ছা। আপনার বড় ছেলের দ্বারায় আমার মা হওয়া সম্ভব না, কারণ আপনার ছেলে ডাক্তারের কাছে গেছিল। ডাক্তার বলছে যে আপনার ছেলের দ্বারা কোনোদিন সে বাবা হতে পারবে না, আর আমিও মা হতে পারবো না। তাই আমি বাধ্য হয়ে আমি জীবনের কাছে গেছি। আর আমি যদি জীবনের কাছে আজকে না যাইতাম, আমি যদি আজকে বাইরে অন্য কারো কাছে যাইতাম, তাহলে আপনাদেরই মান সম্মান যাইতো। বাস বাস বৌমা, আর বলতে হবে না।